ইসলামী তাই। আমাদের ধর্মগ্রন্থ কোরআন, সেই কোরআনকে, কোরআনের একটি অক্ষর যদি কোন লোক অপ্রীতিকর ভাবে তাকে সেটাও অবমাননা করে, তাহলে আমাদের জীবন দিয়ে তার প্রতিশোধ নেব। আমরা কি কোরআনে আগুন দেওয়ার মানুষ? এই জামাত ইসলাম ধর্মের নামে ব্যবসা করে, এরাই কোরআন পড়িয়েছে। আপনারা সেদিন আপনারা সাংবাদিক ভাইরা আপনারা দেখেছেন, তারা দিনের আলোতে তারা আমাদের উপর সন্ত্রাসী কর্মকাণ্ড করে আমাদের 10-12 জন নেতা কর্মী সহ আহত করে, শতাধিক গাড়ি ভাঙচুর করে পার্টি অফিস ভাঙছে দিনের বেলা। অথচ তার কিন্তু দৃষ্টান্ত আছে, আপনারা ভিডিও সবার কাছে আপনাদের প্রমাণ আছে। অথচ তারা কোরআন পোড়ানোর জন্য যে মিথ্যা অপবাদটি আমাদের উপর দিয়েছে, সেটি কিন্তু দিনের বেলায় না, রাতের অন্ধকারে। এই কোরআন পোড়ানোর জন্য এই জামাত ইসলামী তাই। তো জামাত জঙ্গি সংগঠন বিগত 17টি বছর একটি দিনে তাদের এই রাস্তায় কোনোদিন বিশ্ব রোডে দেখিনি, দেখেছে? অথচ 5ই আগস্টের পর তারা বসন্তর কোকিলের মতো এসে বিভিন্ন অফিস আদালত তারা দখল করার জন্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তারা দখল করার জন্য, বিভিন্ন হাট বাজার তারা দখল করার জন্য তারা বিভিন্ন ভাবে মেতে ওঠে। তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিশ্চিহ্ন করার কর্মকাণ্ড শুরু করেছে। মৌলানা নকিবুল্লাহ সাহেব, আপনি এখানে এসে আপনি যদিন থেকে এই আটঘরিয়া থানার জামাতের আমির হয়েছেন, সেদিন থেকেই আজ এই আটঘরিয়ার মাটিতে সন্ত্রাস সৃষ্টি হয়েছে। আমরা আপনাকে পরিষ্কার ভাষায় বলতে চাই, ভাই, ভীমরুলের চাকায় ঢিল দেবেন না, অবস্থা ভালো হবে না। আজকে আপনারা দেখেন, এই দেবোত্তরের মাটিতে আমরা 40 বছর রাজনীতি করি, কোনদিন কোন বাইরের লোকজন নিয়ে এসে এখানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করি নেই। অথচ আজকে এই জামাত, এই নকিবুল্লাহ সাহেব, এই জহুরুল মৌলানা, এদের নেতৃত্বে, এই আবু তালেবের নেতৃত্বে তারা সারা পাবনা থেকে জঙ্গি সন্ত্রাসী নিয়ে এসে তারা যেভাবে এই আটঘরিয়ার মাটিতে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে, এটা নজিরবিহীন হয়ে থাকবে সারাটি জীবন। বিএনপিকে প্রতিপক্ষ করে কিছু আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিয়ে আজকে বিএনপির উপর ক্যাডার হিসাবে আপনারা জঙ্গি সংগঠন আপনারা হামলা চালাচ্ছেন, এর পরিণাম ভালো হবে না। প্রিয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, এখানে পাবনা জেলার নেতা নাকি আবু তালেব মন্ডল, উনি জেলার কি আমি। আজকে আবু তালেব মন্ডল ভাই, আপনি এখানে বলে গেলেন যে জাতীয়তাবাদী দল সন্ত্রাসী দল, তাদের গায়ে চুলকানি উঠেছে, সেই চুলকানির মলম আছে আটঘরিয়ার জামাতের কাছে। এটা বলেন নাই? আমরা মিডিয়ায় দেখেছি আপনি এই কথাই বলেছেন। আরে আপনি যে মলমের কথা বলছেন, আপনার জামাতে ইসলামের নেতৃবৃন্দর কাছে জেনে দেখেন, মলম কি আপনাদের কাছে আছে না বাংলাদেশ জামাতে ইসলাম সেই মলম তৈরি করে? মলম আপনি দিতে পারবেন না, আপনার ঘা আপনি থেকে যাবে, মলম আমরাই তৈরি করে আপনাকে লাগিয়ে দেব। আবু তালেব ভাই জেলার নেতা হয়েছেন, ভাষা সংযত করে কথা বলেন। আপনি নাকি আবার আটঘরিয়া এইসব দিন নির্বাচন করবেন? আরে যে আটঘরিয়ার মানুষকে, আটঘরিয়ার 1,65,000 ভোট আছে, আপনি যদি আটঘরিয়ার মানুষকে মলমে লাগাতে চান, চুলকানো আপনাকে শিখা দেবে ইনশাল্লাহ। নকিবুল্লাহ ভাই অনেক রাস্তা পেরিয়ে উপজেলার অফিসে গেটে আসেন,
কথা সংযত করে বলবেন। এটা জঙ্গি সংগঠন সব জায়গায় দেখাবেন না। আরে বিগত সরকার তো আপনাদের নিষিদ্ধই করে গেছে, আপনি আবার কিসের দল? আপনার এখনো নিবন্ধন পাননি। আরেকটি কথা হচ্ছে, আপনারা দেখলাম মিডিয়াতে বলেছেন আটঘরিয়ার অফিসার ইনচার্জকে আপনারা বললেন যে আপনারা বদলি করে দেবেন, দিয়ে দিবেন। অফিসার ইনচার্জ তো আমরা বেতন দেই না, আমাদের কাজও করেনি। অফিসার ইনচার্জ এখানেই ছিল, 100-র উপরে মোটরসাইকেল ভাঙচুর হয়েছে, উনি ঠেকাই নাই। অফিসার ইনচার্জ এটা যাবে আরেকটা আসবে, তারপর যাবে আরেকটা আসবে, কিন্তু আপনাদের কথা মতো আটঘরিয়ার মাটিতে কোন অফিসার ইনচার্জই এখানে আটঘরিয়া চালাবে না, এটাও জানিয়ে রাখবেন ইনশাআল্লাহ। গেট দিয়ে যখন উপজেলার দিকে যাচ্ছি তখন হঠাৎ করে নারায়ে তাকবীর আল্লাহ আকবার সংবাদ পেয়েই গুলি বর্ষণ করলো এবং তারা বোমা বিস্ফোরণ করলো। আমরা তাৎক্ষণিক দাঁড়িয়ে দেখি এখানে শত শত লোক এসে আমাদের পার্টি অফিস ভাঙচুর করছে এবং আমাদের এখানে যে সকল ছেলেপেলেদের, ছোট বাচ্চাদের মোটরসাইকেল ছিল, 100-র অধিক মোটরসাইকেল ছিল। এখানে একটি মোটরসাইকেল, কোনো মোটরসাইকেলের দাম আমার জানা মতে 3 লাখের উপরেও টাকা আছে, হয়তো অনেকগুলো 1 লাখ টাকা আছে। সেই হিসাবে করলে তারা 2 থেকে 2.5 কোটি টাকার ক্ষতিগ্রস্ত করছে শুধু মোটরসাইকেল। এখান থেকে সমস্ত মোটরসাইকেলগুলো ভাঙচুর করেছে। 2-1টা মোটরসাইকেল যাদের মোটরসাইকেলের উপর দাঁড়িয়েছিল, আপনারা দেখেছেন আমাদের স্বেচ্ছাসেবক দলের মামুনকে তারা কিভাবে কুপিয়ে জখম করেছে। আমাদের যুব দলের নেতা তিনি কামরুল, সে প্রাণ বাঁচানোর জন্য এদিক দিয়ে গিয়ে পিছনে পালানোর জন্য গেছে। সেখানে গিয়ে আপনারা দেখেছেন জামাতে ইসলামের আমির জনাব নকিবুল্লাহ সাহেব, উনি তাকে নিজে হাতে ছুরি দিয়ে, তার ক্যাডার বাহিনী দিয়ে জঙ্গিভাবে তাকে কিভাবে প্রহর করে তাকে মৃত্যু শয্যায় এখানে ফেলে রেখে তারা চলে গেছে। এবং আমাদের যে অফিস আপনারা দেখছেন, আপনারা তাকিয়ে দেখেন, আপনারা যে সকল সাংবাদিক ভাইরা আছেন আপনারা এটা দেখেন যে হচ্ছে কিভাবে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি ছিল, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি ছিল, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের ছবি ছিল, আমাদের পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ঈশ্বরদী আটঘরিয়া গণমানুষের নেতা জনাব হাবিবুর রহমান হাবিবের ছবি ছিল। সেখানে এসে আমাদের জেলা বিএনপির অনেক নেতৃবৃন্দর ছবি ছিল। তারা এসে তারা দেখেন দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এখানে গুলি বর্ষণ করে। এখানে দেখেন আমরা দীর্ঘ 35 বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্নভাবে বারবার ক্ষমতায় এসেছে। আপনারা যারা সাংবাদিক ভাইরা এখানে এসেছেন তাদের কাছে বিনয়ের সহিত অনুরোধ রাখবো, আপনারা এই যে এখানে সরকারি যে সকল প্রতিষ্ঠান আছে তাদের কাছে গিয়ে খবর নেন। এখানে বিভিন্ন দোকানপাট আছে, একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো নেতা কর্মী কোনো অন্যায়ভাবে কোনো কর্মকাণ্ড করেছে কিনা, যদি করে থাকে তাহলে আমাদের বলেন। আমরা তার ব্যবস্থা যদি না নেই তাহলে প্রশাসনিক ব্যবস্থা আপনারা নেবেন।